দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে ইলিশের রেসিপি। এটা খুব একটা কমন রেসিপি, সবাই রান্না করতে পারবে আমি জানি। কিন্তু আমি কীরকমভাবে রান্না করি সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে, এবং তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলোকে আগে আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে বেশ হালকা হালকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। এদিকে দেখো, আমি এই বাটিটা আমাদের পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আর একটু টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা আর সামান্য নুন আর লঙ্কা দিয়ে সর্ষে পেস্ট করলে সেটাতে কিন্তু সর্ষেটা তিতো হয় না। ব্যাস, মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার বাটিতে আমি একটু তেল তুলেও রাখলাম। গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে খেতে আহা হা, জাস্ট অসাধারণ লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও কিন্তু। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ, আর দেবো সামান্য মাত্রায় লঙ্কার গুঁড়ো। আমি সব মশলাগুলো তেলের মধ্যেই দিলাম, কারণ সর্ষে দিয়ে তো বেশিক্ষণ ধরে রান্না করা যায় না, তাহলে তো তেতো হয়ে যায়। সেজন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার যখন কাঁচা গন্ধটা চলে গেল, তখন আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা এই পেস্টটা। ব্যাস, এই পেস্টটা দিয়ে খানিকক্ষণ নাড়াবো চাড়াবো, আর দিয়ে দিলাম এই বাটির মধ্যে গুলেই পেস্টটি একটু জল। তারপরে একটু সামান্য লো ফ্লেমে সামান্য একটু ফুটতে দিলাম। তারপরে আমি এবারের মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন চিনি। ব্যাস, পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি 1 মিনিট মতন এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। ব্যাস, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে উল্টে পাল্টে দিয়ে 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপরে তৈরি হয়ে গেল আজকে আমাদের সর্ষে ইলিশ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক